হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও না বেশ ভালো আছি। আমি আশা আমার আরও একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন ঘুরতে বাজে ওই সকাল 5:20 মতো। আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। তো রোজ দিনের মতো সকাল সকালে উঠে পড়েছি। আর উঠে এই যে প্রথমে যে কাজ, তো এই যে কিচেন কাউন্টারটা একটু ক্লিন করে দেওয়া, তো সেটাই করে দিচ্ছি। যতক্ষণ না কিচেন কাউন্টারটা ক্লিন করবো ততক্ষণ অন্যান্য কাজে তো হাত দিতে ইচ্ছাও করে না। আর এখানে তো সমস্ত কিছু কাজগুলো শুরু হবে, তো সেই জন্য এইটাও পরিষ্কার করে না। তো যাই হোক, কিচেন কাউন্টারটা পরিষ্কার করে এখন প্রথমে মেয়ের স্কুলের জন্য সমস্ত কিছু রেডি করে নেব। তো মেয়ের টিফিন বানানো, মেয়ের এমনি খাবার তৈরি করা, তো সমস্ত একসাথেই রেডি করে নেব। আর এই যে দেখো, এখনও কিন্তু সূর্য দেখা যায়নি, এখন অনেকটাই সকাল। তো যাই হোক, এই যে কয়েকটা গ্লাস থাকে, তো এই জায়গাগুলো বেশ একটু নোংরা হয়ে যায়, তো সেইগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আসলে ছোট ছোট বাড়িতে ইঁদুরের খুব উপদ্রব, এমনি অন্য কিছু থাকে না, কিন্তু ছোট ছোট যে ইঁদুরগুলো থাকে সেগুলোই রাত্রিবেলায় বেশি উপদ্রব দেখা যায়। তো যাই হোক, এখন সমস্ত মোছাও হয়ে গেছে। আর এই যে গ্যাসও শেষ হয়ে গেছে, তো গ্যাসটা তো আমি আগে থেকে বুক করে রেখে দিই। এই মাসের 1-2 তারিখে মোটামুটি গ্যাসটা শেষ হয়ে যায়। তো আজকে তো এমনি 3 তারিখ, তো হিসাব সে একই আছে। তো আমি 2 দিন আগে থেকে বুক করি গ্যাসটা, তো গতকালকে দিয়ে গেছে। তো আমি খুব বেশি আগে বুক করি না, কারণ গ্যাস বলে কথা একটু রিস্কও থাকে, তাছাড়া বাচ্চা আছে বাড়িতে, কখন কি করে দেবে। তো আমি মোটামুটি 2-4 দিন আগে বুক করে নিই, আর তাহলে 1 থেকে 2 দিন বাড়িতে থাকে। আর এই যে দেখছো, এটা একটা গ্যাসের রেগুলেটর, কিন্তু এক্সট্রা লাগানো, মানে এটা এক্সট্রা করে কেনা। এই যে দেখতে পাচ্ছ গ্রিনটা মানে একদমই সরু হয়ে গেছে। তো যখন এই সরুর দিকে আসে তখন বুঝতে পারি যে গ্যাসের পরিমাণ কমে আসছে। আর এটার নাম হচ্ছে সেফটি বাল্ব। তো এটা খুবই সেফটি। যদি কোনো কারণবশত পাইপে বা গ্যাস থেকে যদি লিক হয় গ্যাস, তাহলে কিন্তু অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। তখন কিন্তু ওভেন আর গ্যাস সাপ্লাই হয় না, অটোমেটিক কিন্তু তখন এমনি বন্ধ হয়ে যায়। তো এই সেফটি বাল্বটা সত্যিকারে খুব হেল্পফুল। তো যাই হোক, এই যে দেখো আমার গ্যাসটা লাগানো হয়ে গেছে। আর মেয়ের জন্য আজকে একটু ফ্রাইড রাইস বানাবো। তো প্রথমেই ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এখন ছেলেও যেহেতু বাড়িতে আছে, তো সেই জন্য ছেলের জন্য একদম বেশি করে তৈরি করে না, কারণ ও খেতে ভালোবাসে। আর নতুন করে আমাকে তৈরি করতে হয় না, একসাথে করে নিই 2 ভাই বোনের জন্য। তো এই যে হয়ে গেছে। আর এই যে চালটা বসিয়ে দিচ্ছি। আর এই যে কয়েকটা সবজি কেটে নিয়েছি। তো আজকে একটু ক্যাপসিকাম দেবো, ওকে দেওয়ার সময় ক্যাপসিকামগুলো একটু সরিয়ে দেবো, কারণ ক্যাপসিকাম না দিলে ফ্রাইড রাইসটা ঠিক অতটা ভালো লাগে না শুধু গাজর দিয়ে। তো যাই হোক, ক্যাপসিকাম আর গাজরটা আমি আগে থেকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখন এটা ভালো করে কড়াইয়ে ভেজেও নেবো, তখন আমার ভাতটাও হয়ে যাক। সেই সাথে আপনাদের সাথে একই কথাই বলে দিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো যে বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এইদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর এখন এই যে ভাতটাও আমি ছেঁকে নিলাম। তো এখন ফ্রাইড রাইসটাও রেডি করে নেব। আর ততক্ষণ এই যে মেয়ে উঠে পড়েছে। তো মেয়েকে আজকে যেহেতু ভাত দিচ্ছি, তো সেই জন্য আজ খিচুড়ি বানাবো না, শুধু প্লেন হরলিক্সের বিস্কুট খাইয়ে পাঠাবো। আমি তো খাইয়েই পাঠাতে চাই, কিন্তু মেয়ে বলছে আমি ভাত নিয়ে যাচ্ছি, আবার ভাত খেয়ে যাবো, আমি 2 টাইম খেতে পারবো না, আমাকে 1 টাইম হালকা দাও। তো সেই জন্য হরলিক্সটাই করে দিলাম। আর যেহেতু ভাতটা খাবে, তো সেই জন্য অতটা চাপও নেই। আর এই যে মেয়ের জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। আর মেয়ে তো মোটামুটি রেডি হয়ে গেছে নিজেই, ও নিজেই খেয়ে রেডি হয়ে যায়। তো আমাকে সকালটা চাপ নিতে হয় না। অন্যান্য সময় আমি হয়তো বসে একটু খাইয়ে দিই, কিন্তু স্কুল যাওয়ার সময় নিজেই খেয়ে নেয়। তো যাই হোক, এদিকে রেডি হয়ে গেছে। তো মেয়েকে এখন স্কুলের জন্য পাঠিয়েও দেবো। আর এই যে ভাতটা নিজের জন্য, আর এই যে একটা পেস্ট্রি কেক দিচ্ছি। তো এটা ওর ফ্রেন্ডসদের জন্য, ওটা খাবে, ও বলেই নিয়ে যাচ্ছে যে এটা সকলে মিলে খাবো। আসলে 2 দিন আগে কোনো একটা ফ্রেন্ডস ওই কেক নিয়ে গেছিলো, তো সেটাই আমাকে আনা করিয়েছে। তো যাই হোক, মেয়ে চলে গেছে। আর এই যে এখন বিছানাটা একটু ক্লিন করে নিচ্ছি, আর তারপর নিজের জন্য একটু চা বানিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। আমার গতকালকের ভিডিওতে অনেক আপুরা আছে, অনেক দিদিভাইরা আছে যে আমার অনেক সুস্থতা কামনা করছে। তো আপনাদের জানাই অশেষ ধন্যবাদ। তার মধ্যে যেমন নুরি ব্লগ, শাবানা, সুমি, ইয়াসমিন, মোসাম্মদ লিপি আপা, তো এই আপাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই কিন্তু কমেন্টে আমার সুস্থতা কামনা করেছেন। তো আর সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আপনাদের জন্য রইল অনেক দোয়া। আপনারা খুব সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নীলা খাতুন বলে যে একটা বোনটা আছে, সে আমার জিজ্ঞাসা করছে যে আপু আপনার মেয়ের নাম কি। তো আমার মেয়ের নাম হচ্ছে রেজওয়ানা, আর আমরা ওকে ডাকি রিজু বলে। তো এটা রিজু নামটা ওর খুব পছন্দ। ফুড অ্যান্ড লাইফ ডায়েরি অফ ক্যান্ডি ব্লগ চ্যানেল থেকে এক আপা কমেন্ট করেছে যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এছাড়া মার্জিয়াস ওয়ার্ল্ড, রান্নাবান্না ব্লগস,
শাকিনা রাজেশ ব্লগ নামক যে চ্যানেলে দিদিভাইরা আছে, তো প্রত্যেকে আমার সুস্থতার কামনা করেছেন। তো আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকবেন এবং আপনারা খুবই সুস্থ থাকবেন। সকালে কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে। সকাল বলতে এখনও তো সেই সকালই হয়ে আছে। তো এই যে আমি চাও খেয়ে নিয়েছি আর এখন এই যে রান্নার কাজে চলে এসেছি। তো আজকে একটু ভাজবো কিন্দুরি। সত্যি কথা বলতে বর্ষাকালে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর তাছাড়া এটা ভাজাটা খেতে তো খুবই সুন্দর, তো সেই জন্য এটাই বেশিরভাগ বর্ষাকালে আনার চেষ্টা করি। তো এখন এই যে কেন্দ্রগুলো হালকা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন এটা ভালো করে ভেজেও নেব। কেন্দুরি ভাজা করতে খুব বেশি সময় লাগে না, যতক্ষণ এই ছোটো ছোটো সবজিগুলো কাটতেই সময় লাগে। আর এখানে তেলে দিয়ে দিলে একটু পর নাড়াচাড়া করলে কিন্তু বেশ সুন্দর নরম হয়ে যায়। আর গরম গরম ভাতের সাথে তো খেতে এটা অসাধারণ লাগে। তো যাই হোক, এইদিকে তেলটাও গরম হয়ে গেছে আর এখন সমস্ত কেন্দুরিগুলো দিয়ে দিচ্ছি। আর এই ভাজাতে মশলার মধ্যে শুধুমাত্র হলুদ দিতে হয় আর একটু স্বাদ অনুসারে লবণ, তাহলে মোটামুটি হয়ে যায়, বিশেষ কিছু লাগে না। অনেককে দেখেছি কেন্দুরির তরকারি করতে, তবে আমাকে ভাজাটাই বেশি ভালো লাগে, কারণ এটা ভাজলেও কিন্তু একটু গাঢ় গাঢ় হয়ে থাকে, যে খুব একটা ঝরঝরে ভাজা হয় তেমনটা নয়, তরকারির মতো হয়ে থাকে। তো সেই জন্য আমার মনে হয় আলাদা করে তরকারি করার দরকার নেই, ভাজাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাজাটাও হয়ে গেছে আর এখন এটা নামিয়েও নিলাম। গতকালকে কিছুটা মাছ আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর আজকেও কিছুটা কেনা হয়েছে। তো সব মিলিয়ে আজকে মাছের ঝোল যেমন রোজ দিনের মতো বানাতো সেটাই বানিয়ে নেব। তো এই যে সেই জন্য মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছের কথা বলাতে একটা কথাও মনে পড়ে গেল, যে নাজমিন খাতুন বলে এক বোন আমাকে কমেন্ট করেছে যে তুমি ফ্রিজে এভাবে লবণ হলুদ মেখে কেন মাছ রাখো। তো সত্যি কথা বলতে এই লবণ হলুদ মেখে যদি ফ্রিজে মাছটা রাখা হয়, মাছটা কিন্তু একদমই ফ্রেশ হয়ে থাকে এবং মনে হবে না যে আগের দিনের মাছ। কারণ আমি আগেও ওরকম শুধুমাত্র মাছটা ভরে রাখতাম, কোনো কিছু দিতাম না। তো সেটার থেকে আমি দেখেছি যদি লবণ হলুদ এমনি সাধারণভাবে যেমন আমরা মাছ ভাজার সময় মাখি, তো সেইভাবে মেখে যদি ফ্রিজে রাখা হয় তাহলে মাছটা একদম ফ্রেশ হয়ে থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, মেয়েদের শরীর খারাপ হলে কাজের ক্ষেত্রে কিন্তু কোনো ছুটি নেই, কোনো মার্সি নেই, সে সংসারের কাজে একা বলুন বা দুইকায় বলুন। তো এটা সাবানা বলে যে বোনটা আছে সে কমেন্টে লিখেছে। তো হ্যাঁ, আমি তোমার কথাটা পুরোটাই সাপোর্ট করি, যে মেয়েদের যতই শরীর খারাপ হোক সংসারের কাজ কিন্তু করতে হবে, না হলে কিন্তু পুরো সংসারটাই ফাঁকা পড়ে থাকে যাবে। তো যাই হোক, এই যে জলখাবারের জন্য ছেলেকে একটু দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইস, আর এই যে একটু চিকেন রাখা ছিল, ওই ছেলের জন্যই বিশেষ করে রাখা হয়, তো সেটাও দিয়ে দিলাম। আর এই যে এখন একদম সন্ধ্যাবেলার সময়, তো এই যে দেখছো বারান্দার দিকে দরজাটা আমি ইচ্ছা করে লাগিয়ে রাখি, কারণ এই যে বর্ষার সময় বসে বড় বড় যে ডানা দেওয়া পোকাগুলো প্রায় চলে আসছে, তো সেই জন্য বাধ্য হয়ে এক প্রকার সন্ধ্যা থেকে দরজাটা লাগিয়ে রেখে দিয়েছি। আর এই যে দুধটা ছিল বোতলে, তো দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ মেয়েকে আবার খাওয়াতে হবে। আর মেয়ের তো আজকে টিউশন স্যার আসবে না, কারণ গতকালকে ডেট ছিল আর গতকালকে বৃষ্টির জন্য আসতেও পারেনি, তো উনি তো আজকে আর আসবেন না, আবার আগামীকাল আসবে যখন ওনার ডেট থাকবে। তো যাই হোক, এইদিকে ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। আসলে সারাদিন খাওয়া দাওয়া হয়, থাকি না, তো এবার ওরা যেমনভাবে গুছায় সেরকম। তো আমার মনে হয় সন্ধ্যেবেলায় একটু ভালো করে এটা ক্লিন করে নেওয়া যাক। তো সেই জন্য এই যে একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কাঁচের টেবিল যত ভালোভাবে পরিষ্কার করা হবে ততটাই কিন্তু ক্লিন থাকবে। আর এই সাথে এই যে কিচেন কাউন্টারটা আবারও ভালো করে মুছে নিলাম, কারণ দুপুরে থাকি না, ওরা যেমন করে পায়ে নিয়ে খায়, তো একটু নোংরাও হয়ে থাকে, তো এসে সঙ্গে সঙ্গে যতটা পারি গুছিয়ে রাখি। আর এখন একটু ভালো করে ক্লিন করে নিলাম। আসলে কিচেন কাউন্টারটা যতই পরিষ্কার রাখা হয় ততই কিন্তু আসলের উপদ্রব থেকে কমে যায়। আর আমার রান্নাঘরে কিন্তু একটা আরশোলা থাকে না, ছোটো ছোটো ইঁদুরের হয়তো উপদ্রব আছে, কিন্তু আরশোলা আপনি দেখতে পাবেন না। তো যাই হোক, এই যে দেখো মেয়ের জন্য একটু পাউরুটি নিয়ে এসেছিলাম দুধ দিয়ে খাওয়ার জন্য। তো মেয়ে তো সমানে বায়না করছে যে ও পাউরুটি খাবে না, কিন্তু কিছু তো করার নেই, খাওয়াতে হবে, কারণ সব প্রতিদিন শুধুমাত্র প্লেন দুধ খেয়ে নিচ্ছে, দিয়ে তারপর পড়তে বসছে, তো একটু ভারী খাবার তার সাথে দেওয়া দরকার। আর তাছাড়া বিস্কুটটা খেতেও চায় না। তো যাই হোক, এই যে রুটিগুলো একটু সেঁকে দিচ্ছি, তাহলে অম্বলটা হবে না। আর মেয়েকে এখন ডেকে খাবারটাও খাইয়ে দেবো। আর সেই সকাল থেকে একদম সন্ধ্যা অবধি সারাটা দিনই আপনাদের সাথে সুন্দরভাবে সময়টা কেটে গেল। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সেই সকাল থেকে ভালোই লেগেছে। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ভালো থাকবেন, ধন্যবাদ।